একেই হয়তো বলে কারুর সর্বনাশ তো কারুর পৌষ মাস। বহুল প্রচলিত এই প্রবাদ বাক্য যেন বাস্তব রূপ নিল উত্তর ২৪ পরগনার বারাসাতের বামুনমুড়ো পীরগাছা এলাকায় ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থল এলাকায়। ঘটনার পর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়, তবুও ক্ষতিগ্রস্ত কারখানা ও গুদামের ধ্বংসস্তূপ থেকে এখনো বেরোচ্ছে ধোঁয়া। এই গোডাউন লাগোয়া বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনের তাপে। পুড়ে গিয়েছে ঘরের আসবাব, বিছানা, রান্নার সামগ্রী, এমনকি পানীয় জলের ট্যাঙ্কও। ঠিক আছে, একে আমরা অবজেকশন দেওয়া হয়েছিল, পিটিশন জমা দেওয়া হয়েছিল পঞ্চায়েতে গিয়ে। তো এনারা কোনো ভূক্ষেপ করেনি, এরা এদের মতন কাজ করে যাচ্ছে এবং এরা কাউকে তোয়াক্কা না করে প্রশাসনের নাকে দড়িয়ে করে দিয়ে যা পারছে তাই করছে। এইটাকে আমরা অবিলম্বে বন্ধ করতে চাই, কারণ এটা বিসেল কারখানা। এটা যদি বাই চান্স যদি একটা আগুন লাগে তাহলে এই চত্বরে কেউ বাঁচবে না, সব কাঁপিয়ে দেয়। এত বিস্ফোরণ হয় যে কাঁপিয়ে দেয়। এবং ফায়ার ব্রিগেডের লোকেরা যে সাহস করে এখান থেকে জলটা দেওয়ার পরে অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু আমাদের যে বাড়ি ফেটে গেছে এর ক্ষয়ক্ষতির পূরণ কে দেবে? এটাই আমরা প্রশাসনের কাছে দাবি এবং আপনাদের কাছে সবকিছু দাবি করলাম। স্থানীয় বাসিন্দা সুপ্রিয়া ব্যানার্জির কথায় দুপুরে খাওয়ার পরে কিছু খাবার বাঁচিয়ে রেখেছিলেন রাতের জন্য, কিন্তু সে খাবার আর কারোর মুখে ওঠেনি। রান্নাঘরে এখনো পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। নিজেদের প্রাণটুকু বাঁচিয়ে এখন তারা যেন পথের মানুষ। পরিবারের সদস্যদের নিয়ে এক কাপড়েই বাড়ি ছাড়তে হয়েছে তাদের। আগুন এখন নিভলেও তাদের জীবনে যেন নেমে এসেছে ঘোর অন্ধকার। জিনিস এখানে টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে যে রাত্রিতে খাবে বলে। রাত্রিতে তাদের আর খাওয়া হয়নি। সেখান থেকে পাশ থেকে এসে দেখি দাউ দাউ করে জ্বলছে। তখন আমরা তাদেরকে বের করে নিয়ে গিয়ে আমরা রাস্তায় নিয়ে যাই। সেসব জিনিসপত্র পুড়ে তো ছাই হয়েছে, দেখতেই পাচ্ছেন। এর আর জিনিস আসবাবপত্র, এসি টেসি সব পুড়ে গেছে। এমনকি জলের আমাদের যে বড় ট্যাঙ্ক, সে ট্যাঙ্ক আগুনের তাপে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আয়ত্তে এলেও একদম ধোঁয়ায় পলিউশন ভর্তি হয়ে গেছে। পলিউশনের জন্য আমাদের চোখ, নাক, মুখ জ্বালা করছে। আমরা বাড়িতে টিকতে পারছি না। কেউ কিচ্ছু আশ্বাস দেয়নি। সবাই আসছে, সবাই দেখে যাচ্ছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে আসছে, তারা দেখছে, চলে যাচ্ছে। প্রশাসনের তরফ থেকেও কোনো ক্ষতিপূরণ বা স্থায়ী পুনর্বাসনের কোনো আশ্বাস মেলেনি তাদের। এখন কি করবেন তারা যেন বুঝে উঠতে পারছেন না। তবে এই সর্বনাশের মধ্যেও দেখা গেল এক উল্টো চিত্র। ঘটনাস্থলের আশপাশে অতি উৎসাহী মানুষজনদের ভিড়কে কাজে লাগিয়েই গজা বিক্রেতা আসাদুল কাজীর মুখে ফুটেছে হাসি। তিনি জানান, অন্যান্য দিন বহু জায়গা ঘুরেও ২০০ থেকে ৩০০ টাকার বেশি বিক্রি হয় না যেই গজা, এদিন কয়েক ঘন্টাতেই বিক্রি হলো দ্বিগুণ। এখানে আগুন লেগেছে, এখানে আগুন লাগার পরে দেখা যাচ্ছে অনেক লোকজন জমেছে। তারপরে আমি এখানে দাঁড়িয়েছি, মোটামুটি এখানে বিক্রি হচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে আছে। মানে ভিড়ের জন্য এখানে জন্য? হ্যাঁ, ভালো বিক্রি হচ্ছে। ভালো বিক্রি হচ্ছে। এখানে 500-600 টাকা মতো হয়। 600 টাকা। অন্যান্য দিন এই টাকা রোজগার করতে অনেকটা ঘুরতে হয়। অনেকটা ঘুরতে হয়। আগুন অভিশাপ হলেও আপনার কাছে আশীর্বাদ। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দেখতে আসা মানুষজন দৃশ্য দেখার পাশাপাশি পেট পুজো সারতে অনেকেই কিনলেন গজা। কেউ কেউ আবার বাড়ির জন্য প্যাকেট নিয়ে গেলেন। ফলে অগ্নিকাণ্ড দেখতে আসা মানুষের ভিড়কে কাজে লাগিয়ে রীতিমতো মুনাফা করলেন এই ব্যবসায়ী। আর আপনারা কি এখানে কি করতে এসেছেন? এখানে এই কোম্পানিতে আমরা কাজ করতাম। আচ্ছা, এখন কি খাওয়া খিদে পেয়েছে জন্য এটা কিনে নিলেন? হ্যাঁ, খেতে তো দারুণ টেস্টি, মজা। হ্যাঁ, খেলাম একটু, খুবই ভালো লাগলো। লেগেছিল, ওটা আমরা দেখতে এসেছিলাম। হ্যাঁ, এসে কি দেখলেন? এসে দেখলাম যে খাজাটা বিক্রি হচ্ছে। এটা প্রথমে এক পিস খেলাম, খুব সুন্দর টেস্টি, খেতে ভালো লাগলো বলে বাড়ির জন্য নিয়ে নিলাম। বাড়ির জন্য নিলাম। একদিকে যখন কারোর জীবন তছনছ হয়ে গিয়েছে, অন্যদিকে তখন কেউ সেই বিপর্যয়ের মধ্যেই খুঁজে পাচ্ছেন ব্যবসার সুযোগ। এই বিপরীত চিত্রই যেন তুলে ধরে সমাজের কঠোর বাস্তবতাকে। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।